শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই অধ্যায়টির 106 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে এই ছকের কাজটির মূল বিষয়বস্তু হলো নির্বাচন ও মূল্যবোধ নিয়ে। গণেশের আজ খুব মন খারাপ। খুশি আপা জিজ্ঞেস করলেন, তোমার আজ কি হয়েছে? গণেশ বলল, তার এক প্রতিবেশীর একটি বিড়াল ছানা মারা গেছে। সাবা জিজ্ঞেস করল, কিভাবে? গণেশ বলল, গতকালই জন্ম নিয়েছে ছানাটি। মা বিড়ালের সাথে বিড়াল ছানাটি রাস্তার পাশে একটি গাড়ির নিচে বসেছিল। গাড়ির ড্রাইভার অসচেতন হয়ে গাড়ির চাকা উঠিয়ে দেয় তার উপর। এ কথা শুনে সবার ভীষণ মন খারাপ হলো। মিলি বলল, আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যারা সচেতনতার অভাবে মারা যাচ্ছে। এই প্রাণীদের সংরক্ষণের দায়িত্ব নেওয়া দরকার। এজন্য আমাদের নতুন করে কমিটি করা দরকার। সেদিনই ঠিক হলো প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি গঠন করা হবে। সেখানে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তারা বিভিন্ন রকম কাজ করবে। এজন্য তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিল। দিন তারিখও ঠিক হলো। সবার আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কি কি পদ প্রয়োজন তার তালিকা তৈরি করা হলো। নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চায় তাদের নামেরও তালিকা হলো। তার মানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা তৈরি করা। এখানে বিভিন্ন পদ রয়েছে। এখানে প্রতিটি পদের জন্য কতজন করে নির্বাচন করবে তাদের নামগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির বিভিন্ন পদে নির্বাচনকারীদের নমুনা তালিকা দেখানো হয়েছে। প্রথমে সভাপতি পদে। সভাপতি পদে দুজন নির্বাচন করবেন, আরমান হোসেন এবং আবির হোসেন। এরপর সহসভাপতি পদে তিনজন, রফিকুল ইসলাম, মারুফ হোসেন এবং ইয়াসমিন। এরপর সাধারণ সম্পাদক পদে নীলিমা আক্তার এবং রায়হান। কোষাধ্যক্ষ পদে নাজমুল হোসেন এবং পারভেজ। এরপর পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সাবিনা আক্তার ও কামাল। এরপর তথ্য ও প্রচার সম্পাদক পদে মামুন হোসেন ও ইমতিয়াজ। প্রকাশনা সম্পাদক পদে রবিন এবং নজরুল। এরপর সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3-এ 3 জনের নাম রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের শ্রেণীকক্ষের ভিত্তিতে ছকটি পূরণ করবে। তোমাদের মধ্যে কে কোন পদে নির্বাচন করবে তার উল্লেখ করবে। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।